বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এই দূর প্রবাসে আমিও অনেক বেশি ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমার এই গ্যাসের চুলাটা একটু এক সাইডে একটু নিচা আছে, উঁচা নিচা, যার জন্য তেলটা এক সাইডে গিয়ে থাকে। এখানে ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি, বেশি না, অলিভ অয়েল তেল। তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচি, গোলমরিচ এগুলি একটু হালকা ভেজে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আজকে একটু ভালো করেই ভাজবো। প্রতিদিন তো আর একরকম রান্না করি না, ভালো লাগে না করতে। এক দিন এক এক রকম করতে ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই না? এখন আমার শুকনা মশলাগুলি একে একে সব মশলা দেব। এখানে গরম মশলা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি আর কি। সব কিছু এক এক করে দিয়ে দিব। এরকম যদি ঘরোয়া মশলায় আমরা রান্না করি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আদা রসুন ফুরিয়ে গেছে, আমি জারটা ধুয়ে একসাথে দিয়ে দিছি যতটুকু ছিল। এভাবে ঘরোয়া মশলায় অল্প উপকরণে অল্প তেলে যদি রান্না করা হয়, স্বাস্থ্যকর একটা খাবার। এমন খাবার থাকলে কোনো সমস্যা হয় না। আমরা মাংস রান্না করি, তার সাথে তেল দেই ডাবল করে। অতিরিক্ত তেল খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে অনেক খারাপ। কম বেশি আমরা সবাই জানি। তো আমি সবসময় চেষ্টা করি কম মশলায় রান্না করার জন্য। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন 2টা টমেটো কুচি করে কেটে রেখেছি কিউব করে, সেটাকেও দিয়ে দিয়েছি। এখন এটাকে কষিয়ে রান্না করব। আর এখানে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। এখানে গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, তারপরে এলাচ, তারপরে সব ধরনের মশলা আছে। এখানে জায়ফলও আছে। সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি করছি, আমি ওটা পরে দেব। আর এইখানে দোকান থেকে ছোট ছোট করে মাংস কাটিয়ে আনা হয়েছে, বাসায় কাটিয়ে, এটা দোকানের কাটা। এখানে 1 কেজির উপরে মাংস আছে। মাংসটা আমি ভুনা করব। এইভাবে মাংস ভুনা করলে অনেক বেশি মজার হয়। টমেটোটা দেওয়ার কারণে বেশি টেস্ট হবে। এখানে কোনো টমেটো সস দেব না। গুঁড়ো মরিচ এবং সব ধরনের মশলা দিয়েই রান্নাটা হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হাই হিটে। এখন চুলার জালটা দিয়েছি। এখন এটা এভাবে রান্না করে নেব। আর ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসই হোক, মাছ মাংস, ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, আমরা সবাই জানি। এখানে কিন্তু এখনও কোনো পানি দেওয়া হয়নি, এখনও আমি কষিয়ে রান্না করে নিচ্ছি। কতক্ষণ পর 5 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে তারপরে আবার নাড়াচাড়া করছি। এখানে কোনো হাড্ডি নাই, শুধু চর্বিও খুবই অল্প। আজকে চর্বিও তেমন একটা নাই এই মাংসটায়। দেখি একটু সেদ্ধ কতটুকু হয়েছে।
আসলে সেদ্ধ এখনও হয়নি, দেরি আছে এখনও রান্না করতে আরও সময় লাগবে। আমি 5 মিনিট পর পর ঢাকনা তুলে আমি এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, একদম কষিয়ে কষিয়ে। রান্না আমরা অনেকেই করি, মশলা দিতে কোন সময় কোন মশলাটা কোন জায়গায় কোনটা লাগবে অনেকে আমরা জানি না, যার জন্য কিন্তু খেতেও টেস্ট হয় না। আবারও আমি ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর একটা কালার আসছে, এখনও কিন্তু পানি দেওয়া হয়নি। একদম তেলটা উঠে গেছে, কষাতে কষাতে তেলটা খুবই সুন্দর একটা উঠে গেছে উপরে। অল্প তেলে রান্না করছি, এটা যেহেতু তেল কম, তারপর আমি তেলও কম দিছি, কারণ বেশি তেল আমি খাবো না, তো আগেই বলেছি। এভাবেই আমি সব সময় রান্নাটা করে নেই। ঝোল টাইপের খাবারটা খাই খুব কম, সবাই মিলে আবার এক সময় খেতে ভালো লাগে। এখন এই যে সাইডের চুলায় গরম পানি দিয়েছিলাম, আজকে আকাশটা মেঘলা মেঘলা, যার জন্য আর ট্যাপের পানি গরম অতটা নাই। আমি দিয়ে দিছি সাইডের চুলায় গরম করে 1 পাতিল পানি দিছি। মাংসটা আজকে সেদ্ধ হইতে একটু সময় লেগেছে, সব মাংস তো আর একরকম সেদ্ধ হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট রান্না করে নেব, 20 মিনিটে আমার একদম হয়ে যাবে। এই যে দেখো টেনে একদম এতটুকু ঝোল আছে এইখানে। আলু তো খাই না, খুব কম খাওয়া হয় না তেমন। আর সেই যে মশলা বানিয়েছিলাম আমি, তৈরি মশলা আমার, সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে এখন একটুখানি চুলে একটু দমে রেখে দেব, তারপর পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আর ছোট ছোট মশলাগুলি তুলে ফেলে দিছি অফ ক্যামেরায়, ওগুলি দাঁতের মধ্যে পড়লে কেমন ভালো লাগে না, সবারই এমন মনে হয়। একদম গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে, এইভাবে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি, আর এটা আজকের ভিডিও না। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থেকে যেতে পারো। জানি না কার কেমন লাগে আমার ভিডিও। গরুর মাংসর কালার এবং স্বাদ দুটোই অনেক সুন্দর থাকবে এমনি রান্না করলে। এই যে হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। এইভাবে 1 বাটি মাংস ভুনা থাকলেই আমার হয়, আর কিছুই লাগে না। সবটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি আমার সার্ভিং ডিশে। এই যে ঢেলে দিয়েছি, ফ্রাই প্যানটা খালি করে দিয়েছি। হয়ে গেছে আমার মাংস রান্না। কেমন হয়েছে আজকের গরুর মাংসের মেজবানি মাংস রান্না?